চলতি গভর্নমেন্ট মাননীয় মুখ্যমন্ত্রী প্রচুর সাহায্য করেছেন ওই মাইনরিটি স্টুডেন্টদের প্রোগ্রেসের জন্য, তাদের হায়ার এডুকেশনের জন্য। কিন্তু আমাদের অথরিটিতে যারা রয়েছে অপদার্থ ভাইস চ্যান্সেলর রেজিস্ট্রার, তারা সেই দিককে মোড় ঘুরিয়ে দিয়ে ইউনিভার্সিটির প্রোগ্রেসে বাধা প্রদান করছে। আমাদের আন্দোলন কোনো সরকারের বিরুদ্ধে নয়, কোনো নেতা মন্ত্রীর বিরুদ্ধে নয়, আমাদের আন্দোলন আমাদের ইউনিভার্সিটির অপদার্থ ভাইস চ্যান্সেলর রেজিস্ট্রার তাদের বিরুদ্ধে। অতএব মন্ত্রী আসছেন, অলওয়েজ ওয়েলকাম। আমরা তো চাই নেতা মন্ত্রী আসুন, আলিয়া ইউনিভার্সিটির কঙ্কাল স্যার চেহারাটা দেখুন, পেপে ঝিলস আর ফ্লাইং মেশিনে টি শার্ট পরানো রয়েছে, সেটা দেখানো। এই কঙ্কাল স্যার চেহারা দেখানোর জন্য আমি মাননীয় মন্ত্রী মহাশয়কে আমন্ত্রণ জানাচ্ছি, তিনি আসুন। কিন্তু এসে শুধু উনি কথা বলে গেলেন, আমাদের কথা শুনলেন না, এটা চলবে না। আমরা ইউনিভার্সিটির স্টুডেন্টরা স্থির করেছি যে বিষাক্ত পয়জন আলিয়া ইউনিভার্সিটিকে কঙ্কাল সারে পরিণত করেছে, যার গায়ে হাতে কোনো মাছ মাংস নেই, শুধু হাড় আর হাড়, সেই কঙ্কাল সারে ইউনিভার্সিটি করার জন্য যে দায়ী, সেই ভাইস চ্যান্সেলরকে অবিলম্বে ইউনিভার্সিটি ছেড়ে চলে যেতে হবে। ইউনিভার্সিটি ছেড়ে চলে যেতে হবে। মন্ত্রী আসুক, একটাই দাবি, ইউনিভার্সিটির যে প্রবলেমগুলো এগুলো তো সলভ হবে, কিন্তু এই ভাইস চ্যান্সেলরের হাত দিয়ে আর নয়। কাজের উদ্যম থাকবে, সে করবে, কিন্তু এই অপদার্থ ভাইস চ্যান্সেলরকে আলিয়া ইউনিভার্সিটি থেকে পদত্যাগ করতে হবে। আলিয়া ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরকে কি করতে হবে? পদত্যাগ করতে আসবে। যত বড় মিনিস্টারই আসুক, আমরা কিন্তু এখান থেকে ছেড়ে চলে যাব না। প্রথম প্রশ্ন, আপনি এসেছেন কেন? প্রথম প্রশ্ন, আপনি এসেছেন কেন? ইউনিভার্সিটি স্টুডেন্টরা রাজ্যে সাড়া ফেলেছে, তাই এসেছেন তো? আমাদের সাড়া ফেলা তো সেই মানুষটার জন্য, প্রতিবার গেছি, ক্ষণে ক্ষণে অপমানিত হয়েছি, বঞ্চিত হয়েছি, ফিরে এসেছি, আমাদের হক আমরা পাইনি। লিখিত দিয়েছেন, কাজে করে উঠতে পারেননি। প্রতিশ্রুতি দিয়েছেন, প্রমাণিত হয়েছে মিথ্যা প্রতিশ্রুতি। সেই মানুষকে